মহান সবাই আল্লাহ শক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিবকে করলেন দান তিনি প্রিয় হাবিবকে করলেন দান যিনি ইমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নমরুদাগন জালাইল নবী ইব্রাহিমকে ফেলাইল নমরুদ আগুন জালাইল নবী ইব্রাহিমকে ফেলাইল আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান কি শুন তুমি দেখাইলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসা আইয়ামাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল মাতিন ওয়া ইব্রাহিম কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন رب صل وسلم وبارك عليه সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলিনি ভুলবো না বলতে পারি না বলিনি বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি তোমার বুকে আমার নবী কদমে পড়েছে তোমার বুকে জিবরিল সবাই এসেছে তোমার বুকে আমার নবী কদমে পড়েছে তোমার বুকে জিবরিল সবাই এসেছে আদমে বলে কেমন করে যাব মদিনা আদম মোরা কেমন করে যাব মদিনা সব বলিব কিন্তু তোমায় না সব বলিব কিন্তু তোমায় ইয়াসরিব নামে তুমি ছিল অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু
ভুলব কিন্তু তোমায় না, সব ভুলব কিন্তু তোমায় ঐতিহ্যবাহী বাকুলিয়া জানার অন্তর্গত শান্তিনগর এলাকার মধ্যে আল্লাহ ইলিয়াস কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় মালিক কোম্পানি কলোনির মধ্যে আয়োজিত প্রতি বছরের ন্যায় বছর আজকের আজিম অনুষ্ঠান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে যার তত্ত্বাবধানে আজকের মাহফিল আয়োজন হয়েছে, আমরা এসে বছর বছর করিম সাল্লাল্লাহু সামনে দরুদ মুস্তাফা আল্লাহর জিকির করার সুযোগ হয়েছে। জনাব ইলিয়াস কোম্পানি সাহেব এবং এলাকার গণ্যমান্য মুরব্বী সমাজ, যুব সমাজ, বিশেষ করে শেখ আহমদ মেম্বার জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, সমাজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং বিশেষ করে আপনার মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, জনাব মাওলানা হাফিজ মোহাম্মদ জমিরুদ্দিন সাহেব সহ সমস্ত মুসলমান প্রত্যেকের প্রতি আমি সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন বড় দয়া মায়া করে আমাদেরকে আজকের এই নূরানী মাহফিলে আসার কথা তৌফিক দান করেছেন। প্রত্যেকে মহব্বতের আওয়াজে একবার উচ্চারণ আছে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকে, যে নবীজি ধরার বুকে তশরীফে আমাদের মতো নগণ্য গোলামদেরকে সৃষ্টির সেরা জাতি বানিয়ে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। নবীজির কদম দুনিয়ার মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসার আগে পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন তাদের উম্মত ইবাদত করার জন্য ঘর ছিল নির্ধারিত, জায়গা ছিল কেউ কথা বলবে না। মাহফিলের মধ্যে আসলে সম্মান বজায় রাখতে হবে, কারণ এই মাহফিল কার মাহফিল? নবীর মাহফিল। কার মাহফিল? নবীর মাহফিল। একজন সাহাবী একদিন আমার নবীর দরবারে এসে নবীকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঘরের মধ্যে, আল্লাহর এটা ভালো লাগলো না, আল্লাহর সাথে সাথে কোরআন নাযিল করলেন। বলছেন, হে হাবিব, সাহাবা ইকরামদেরকে আদেশ দিলেন, এ সাহাবা ইকরাম, যতক্ষণ আমার নবী হুজরা শরীফের মধ্যে থাকবে, হুজরা থেকে নবী যতক্ষণ স্বেচ্ছায় তোমাদের কাছে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা নবীর জন্য অপেক্ষা করবে, নবীকে ডাকা যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন, যারা নবীকে এভাবে ডাকবে, নবীর সাথে নবীকে অন্যান্য মানুষের মতো করে ডাকবে, যেভাবে ডাকে ওইভাবে যদি নিজেদের মতো করে নবীকে ডাকে, তাহলে তাদের আমল নষ্ট হয়ে যাবে, তারা বুঝতেও পারবে না। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে নবীর মাহফিলে যখন আমরা আসবো, তখন সব ধরনের বিয়াদবি, সাইড টকিং, কথাবার্তা বাদ দিয়ে একমাত্র কোরআন সুন্নাহর আলোচনা যেগুলো হচ্ছে সেগুলো শুনতে হবে। আল্লাহ আমাদেরকে নবীর মাহফিলের সর্বোচ্চ সম্মান বজায় রাখার তৌফিক দান করুন, সকলে না আমিন। একটু পরিসর করুন সালাতুন এখানে চা হবে না, এ ভাই আমাদের সময় নেই, অল্প কিছুক্ষণ সময় বয়ান হবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। চা এখানে হবে না, চা আপনি বাইরে যান, যদি কারো প্রয়োজন হয় সেখানে গিয়ে খাবে। একটু দর্শন করুন সালাতুন আলাইকুম সালামুলিয়া। আল্লাহ নবী দুনিয়ার মধ্যে এসে যখন কি করছেন, আমার নবী দাওয়াত দিচ্ছেন। আবু লাহাব, আবু জাহাল আছে না নাই? নবীর বন্ধু নাকি শত্রু? একটু বলেন, বন্ধু না শত্রু? শত্রু। নবীর শত্রু আবু লাহাব, আবু জাহাল। এখন তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল ইয়ামেন। নাম কি? ইয়ামেনের একজন রাজা ছিলেন, রাজার নাম হচ্ছে হাবিব। তাকে হাবিবে ইয়ামেন বলা হতো, ইয়ামেনের রাজা। আবু লাহাব, আবু জাহেল হাবিবে ইয়ামেনের কাছে গেলেন,
বললেন, এ হাবিবে ইয়ামান, তুমি কি জানো মক্কার কি অবস্থা? হাবিবে ইয়ামান বললে, কি অবস্থা তোমরা না বললে জানবো কিভাবে? বলো, খুলে বলো কি হয়েছে মক্কায়। তখন আবু লাহাব, আবু জাহেল সহ মক্কার সিনিয়র কুফার কাফির যারা ছিল, মুশরিক যারা ছিল, তারা আমার নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা হাবিবে ইয়ামানকে বোঝাচ্ছে। হাবিবে ইয়ামান, মক্কা শরীফের মধ্যে আমার মাহফুজ, এতদিন পর্যন্ত আমরা তাকে বড় দয়া করতাম, স্নেহ করতাম, মায়া করতাম। তাকে আমরা আল আমিন উপাধি দিয়েছিলাম। বড় সচ্চরিত্রবান একজন যুবক, কিন্তু কিছুদিন ধরে সে নিজেকে নবী দাবি করছেন, রসুল দাবি করছেন, মানুষদেরকে এক আল্লাহর দিকে ইবাদতের জন্য ডাকছেন। আমরা কানে কাবার মধ্যে 360টা মূর্তি রেখেছি। ওই মুহাম্মদ আমাদের মূর্তি সম্বন্ধে বিভিন্ন ভালো মন্দ কথা বলছেন। মূর্তি পূজা বাদ দিয়ে কানে কাবাকে পরিষ্কার করে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমাকে ডাকছেন। আমাদের সবাইকে আল্লাহর তাওহীদের দিকে ডাকছেন। আমাদের ধর্মগুলো নাকি ভ্রান্ত ধর্ম। আমাদের বাপদাদা যে পূজা অর্চনা করতে এসেছেন, এগুলো নাকি করা যাবে না। ইবাদত নাকি একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আপনি বলেন সুবহানাল্লাহ। হাবিবে এমন বললেন, তাহলে আমার কি করা উচিত? আবু লাহাব, আবু জাহেল বলল, ও হাবিবে এমন, তুমি একটু আমাদের সাথে মক্কা শরীফের মধ্যে চলো। মুহাম্মদকে তুমি কঠিন কঠিন প্রশ্ন করবে, যে প্রশ্নগুলো করার মাধ্যমে মুহাম্মদ নাজেহাল হয়ে যাবে। উত্তর যখন দিতে পারবে না, তখন মুহাম্মদ অপারক হয়ে নিজের ধর্ম ছেড়ে দেবে, ধর্ম আর পরিচালনা করবে না। তুমি একটু আমাদের সাথে মক্কা শরীফে চলো। বলে করে বলেন না, নাউজুবিল্লাহ। এখন এসেছেন মক্কা শরীফের মধ্যে হাবিবে ইয়ামান। মক্কার মধ্যে এসে হাবিবে ইয়ামানকে নিয়ে আবু লাহাব, আবু জাহেল সবাই দাঁড়িয়ে আছে। কোথায়? খানায় কাবার চত্বরে। আমার নবী ওই দিক থেকে আসছেন। আল্লাহর নবীর সুন্দর প্রতিবেশী অতুলনীয়, কোন কিছুর সাথে আমার নবীর সৌন্দর্যের তুলনা চলে? আল্লাহর নবীর সৌন্দর্য চাঁদের সাথে দেওয়া যাবে? কারণ চাঁদ সৌন্দর্য পেয়েছেন আমার নবীর দরবার থেকে। চাঁদ কি তরহ উनको हम कहे तो मुजरिम है। শায়ের বলছেন, আমার নবীকে যদি আমরা চাঁদের মতো বলি, তাহলে এটা আমাদের ভুল হবে। কি হবে? কেন? বলতে, চাঁদ তো চাঁদের যে সৌন্দর্য, চাঁদ তো চাঁদের সৌন্দর্য পেয়েছেন আমার নবীর কদমের সত্তায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। চাঁদ কি তরহ উनको हम कहे तो मुजरिम है, क्योंकि चाँद उनकी चौखट पर भीग लेने आते हैं। सलात लिया আপনার কবি কিভাবে বলছেন? আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর মেরে ফুল তার চেয়ে সুন্দর আমার প্যারা রসূল মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কম সুন্দর না বেশি সুন্দর? কেমন সুন্দর! আমার নবীর সাহাবায়ে কেরামরা রিওয়ায়াত বর্ণনা করছেন, একদিন আমার নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবীর মাঠের মধ্যে যাচ্ছেন। আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, আর কিছুক্ষণ নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাই, কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর চেহারার দিকে তাকাই। তাকাতে তাকাতে এক সময় আমরা বিবেচনা
কি বেশি সুন্দর নাকি নবীর চেহারা বেশি সুন্দর? আমরা অনেকক্ষণ দেখার পর বুঝতে পারলাম চাঁদের রোশনি থেকে, চাঁদের চন্দ্রিমা থেকে, চাঁদের জ্যোৎস্না থেকে, চাঁদের আলো থেকে আমার নবীর চেহারা বেশি সুন্দর। আল্লাহর নবীর চেহারা বলছেন, আমি একদিন ঘরের মধ্যে শুই দিয়ে আমি সেটা সেলাই করছিলাম, কাপড় সেলাই করছিলাম। কাপড় সেলাই করার সুইচগুলো অত্যন্ত ছোট হয়, কিন্তু সেলাই করতে করতে হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল। ঘর ছিল অন্ধকার, ঘরের মধ্যে আমি সুইটা খুঁজাখুঁজি করতে লাগলাম, কিন্তু ঘরের মধ্যে ওই সুইটাকে আমি কোনো জায়গায় খুঁজে পেলাম না। খুঁজতে 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 আমি হয়রান হয়ে গেলাম, কিন্তু সুই খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন আমার ঘরের মধ্যে তশরিফ আনলেন। নবী একটু মুস্কি হাসলেন। আমার নবীর চেহারা থেকে এমন নূর বের হলো, আমার নবীর দাঁত মুবারক থেকে এমন নূর বিচ্ছুরিত হলো। আমার নবী আমার ঘরে আসার সাথে সাথে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। নবীর নূরের কারণে আমি আমার হারানো সুইচটা পর্যন্ত খুঁজে পেলাম। অন্ধকারে শুই হারিয়ে নূরে নবীজির হাসির আলোয় তাহা পেয়ে যায়, নূরে নবীজির হাসির আলোয় তাহা পেয়ে যায়। সাক্ষী আছে হাদিসে পাক বলবে ভোলা, আমি কি বসে রূপের বর্ণনা, গাছের বিচার কদম লেগে ভালো মদিনা। আমার নবীর চেহারা সুন্দর কম না বেশি? একটু মহাপতে কম না বেশি? এমন বেশি আমার আল্লাহ আমার নবীর চেহারার পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াদুহা, নবী আপনার নূরানী চেহারার পছন্দ। কি বলেন না? সুবহানাল্লাহ। তাই নয়, আমার নবীর চেহারা এমন সুন্দর। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনার খ্রিস্টান বড় পাদ্রী ওনাকে টাকা হলো, পাদ্রী তুমি এসে মুহাম্মদের কিছু যাচাই বাছাই করো, সত্যিকারের রসুল কিনা, সত্যিকারের নবী কিনা। তিনি আসলেন, আমার নবীর চেহারা দেখলেন। খ্রিস্টানের বড় পাত্রী নবীকে আর প্রশ্ন করলেন না, আল্লাহর নবীর কদমে নিজেকে সুরদ করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্যিকারের নবী। এটা হওয়ার জন্য আপনাকে কোনো মুজিজা দেখাতে হবে না, আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না। আপনার চেহারা মুবারক বলে দিচ্ছে আপনি আখির জামানার পয়গম্বর। নবীর চেহারা কত সুন্দর ভাইয়ের আমার বন্ধুরা আমার। নবীর চেহারার ফজিলত যদি বর্ণনা করা হয় কিয়ামত পর্যন্ত করা হবে, আমার নবীর চেহারার বর্ণনা করা শেষ করা যাবে। আমার নবীর চেহারা কত সুন্দর। আমার নবী মদিনা শরীফের মধ্যে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ছে, কিন্তু নবীর মন চাই মক্কার দিকে ফিরে নামাজ পড়ার জন্য। আমার নবী বারবার আসমানের দিকে তাকান, চেহারাটা উপরের দিকে তোলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها يا رسول الله يا حبيب الله। আপনার নূরানী চেহারা বারবার আপনি আসমানের দিকে তোলেন, আসমানের দিকে তোলেন। আল্লাহ আপনার চেহারা আমার দেখে আছেন, সুতরাং আপনার মনে যেদিকে ইচ্ছা সেই দিকে কিবলা বানিয়ে নামাজ পড়েন। আপনার জন্য আমি বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। সেজন্য সাহেব কত সুন্দর করে বলছেন, তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবাঘর। সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কিবলা মোদের মক্কার কাবাঘর। বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারই
মুকাদ্দাস ছিল কেবলা সবারই কাবা কিবলা করলেন আল্লাহ কাবা কিবলা করলেন আল্লাহ ইচ্ছা তোমারি আমরা তোমার বেকারি আমরা তোমার বেকারি আমরা তোমার বেকারি অগহনবে প্যারা নবে তোমার দরবার বলেন না অগহনবে প্যারা নবে তোমার দরবার যেতে পেলে একবার যেতে হয় না বারবার দো জাহানে চলে ওগো তোমার জমিদারি আল্লাহ সবকে চোর মালিক আল্লাহ সবকে চোর মালিক তুমি বন্ধনকারী আমরা তোমার বেকারি আমরা তোমার বেকারি আমরা তোমার বেকারি আমরা কি কষ্ট পাচ্ছেন বেশি কষ্ট হচ্ছে আমি তো মাঝে আরেকটা করে আসছি আমার গলা বাবা তোর ভালো না একটু বড় করে বলেন না আর রাসূল আল্লাহ আমার নবীর চেহারা কম সুন্দর না বেশি সুন্দর গলা একটু যাও আছে এদিক থেকে ধোঁয়া আসতেছে যে তোমার কারণে গলা অবস্থা আরো খারাপ হয়ে যায় চোখ দিয়ে পানি আসতেছে তোমার কারণে কতক্ষণ বলতে পারবো জানি না কিন্তু যতক্ষণ বলবো আমাদেরকে মহব্বতের সাথে শোনার তো অভিজ্ঞান করে বলে না হাবিবে আমার আবুল আবু জাহেল দেখিয়ে দিল দেখো মোহাম্মদ আসছে দিক থেকে আমার নবীর চেহারা দেখে হাবিবে আমার একটু মনে চড়ে বসলো ওমা এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা মানুষ আমি আগে দেখি নাই সুবহানাল্লাহ আমার নবীর সাহাবী মসজিদ নববীর মধ্যে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী একটা ইস্তেরা মিম্বর করে দিলেন হযরত হাসান বিন সাবিত মিম্বরের মধ্যে বসে বসে আমার নবীর চেহারা আনোয়ার দেখে বলতে লাগলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদ النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء فلا يا رسول سلام يا হাসান বিন সাবিত নবীর চেহারা দেখে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারার মতো সুন্দর চেহারা আমি আর কাউকে দেখি নাই ও আজমালু মিন কালাম তালিদিন নিসা ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর কোন সন্তান কোন মা জন্ম দেয়নি আখলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ আপনাকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত করে আল্লাহ পুরো পবিত্র করে আপনাকে সৃষ্টি করেছেন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ এমন মনে হয় নবী গো আপনি যেমন যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন তেমন করে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ ওই বলতে চাচ্ছিলাম ইয়ামানের বাদশাহ হাবিবে ইয়ামান আমার নবীর চেহারা দেখে নড়ে চড়ে বসলেন নবী যখন সামনে আসলো আবুল আবু জাহেল বলতে লাগলো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে আমাদের কিছু কথা আছে আমার নবী বললেন কি ধরনের কথা বলছে আমাদের একজন প্রতিনিধি এসেছে ইয়ামান থেকে হাবিবে ইয়ামান ইয়ামানের বড় পণ্ডিত ইয়ামানের বাদশাহ আপনার কাছে পরীক্ষা নেবে আপনার থেকে কিছু কথা জিজ্ঞেস করবে আমার নবী বলেন ঠিক আছে তাহলে জিজ্ঞেস করো আমার নবী আসলেন আমার নবীকে বললেন হাবিবে আমার আবু বকর সিদ্দিকের হাতে কামড়াইছে অঙ্গ নবীর মুখের তো কই বালা হয়ে গেছে সুবহানাল্লাহ ওই যুগে কি ডাক্তার বৈদ্য এগিয়ে ছিল নি সেই যুগে কি ডাক্তার বৈদ্য এগিয়ে ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী জানে কি জানে না আর আমার এক নম্বর প্রশ্ন করলো আমার নবী উত্তর দিয়ে দিলেন
হাবিবে আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জ্ঞান আপনি দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ এটা জানে না। আমি অনেক মানুষকে জিজ্ঞেস করেছি, অনেক জ্ঞানী গুণীদেরকে জিজ্ঞেস করেছি, আপনি যে উত্তরটা দিয়েছেন এই উত্তর ছাড়া পৃথিবীর কোন মানুষ, কোন বিজ্ঞানী, কোন ডাক্তার, কবিরাজ এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই। সুতরাং আপনি প্রথম পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছেন। এখন হাবিবে ইয়ামানের মনে মনে নবীর জন্য মহাব্বত সৃষ্টি হচ্ছে, কিন্তু আবু জাহেলের চিন্তা বেড়ে গেল। ওমা মোহাম্মদ তো হাবিবে ইয়ামানের মন জয় করে ফেলতেছে, মোহাম্মদ তো প্রথম প্রশ্নের উত্তর দিয়ে ফেলল। এখন আবু জাহেল আসলো, আমার নবীর বিরুদ্ধে তারা কান ভারী করতে লাগলো, কানে কানে কথা বলতে লাগলো। এ হাবিবে ইয়ামান, দেখছো নি মোহাম্মদ কত বড় জাদুকর? বলে না নাউজুবিল্লাহ, মোহাম্মদ কত বড় জাদুকর, তোমার প্রশ্নের উত্তর কিভাবে দিয়ে দিল? দেখছো নি কেমন কঠিন প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দুনিয়ার কোথাও দিতে পারলো না, সেই প্রশ্নের উত্তর মোহাম্মদ দিয়ে দিল। এ হাবিবে ইয়ামানি, এ মোহাম্মদ বড় জাদুকর, দুনিয়ার কোন বিষয় নেই যেটা মোহাম্মদ করতে পারে না। সুবহানাল্লাহ, বলো না বড় করে। আমার নবী জাদুকর নয়, আমার নবী আল্লাহর হাবিব। আমার নবী কি আল্লাহর হাবিব? আর আল্লাহর হাবিব চাইলে আল্লাহর কুদরতের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারেন। বলেন পারে কি পারে না? আমার নবীর কুল মুবারকের মধ্যে হযরতে মাওলা আলী শের হুদা ঘুমাচ্ছেন। আমার নবীর কুল মুবারকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল, সূর্য ডুবে গেল। মাওলা আলী শের হুদার দুই চোখ দিয়ে পানি। আমার নবীর চেহারার মধ্যে যখন পানি পড়ল, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুবারক গুলো খুললেন। আমার নবী জিজ্ঞেস করলেন, ও আলী, তুমি কান্না কেন করো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের মধ্যে আমার নামাজ কাজা হয় নাই, কিন্তু আজকে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। নবী গো, আমি আপনার খেদমতের মধ্যে ছিলাম, আমার এই দুঃসাহস হয় নাই আমি আপনাকে ঘুম থেকে তুলে আলীর নামাজ পড়বে। আলীর শত নামাজ চলে যেতে পারে, কিন্তু নবীর খেদমতের মধ্যে কোনো কিছু কম বেশি হতে পারবে না। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জন্য আপনাকে জাগ্রত করি নাই। আমার নবী বলেন, আলী নামাজ আদায় করবেনি। আলী বলেন, আল্লাহর রাসূল যদি চায় আমি নামাজ আদায় করব। আমার নবী আল্লাহর দরবারে দুই হাত তুলে দিলেন, ও আল্লাহ, আলী এতক্ষণ পর্যন্ত আপনার এবং আপনার রাসূলের খেদমতের মধ্যে ছিলেন, সুতরাং আলীর জন্য সূর্যটাকে আবার পুনরায় ডুবন্ত সূর্যকে আসরের ওয়াক্তে তুলে দাও। আমার নবী ডুবন্ত সূর্যের দিকে ইশারা করলেন, আলীর জন্য ডুবন্ত সূর্য আবার আসরের নামাজের মধ্যে এসে গেল। আমার নবী বললেন, আলী, তুমি নামাজ পড়ো। আগে তো 5 মিনিট 10 মিনিট তুমি নামাজ পড়তে, কিন্তু আজকে আসরের নামাজ যতক্ষণ তোমার ইচ্ছা ততক্ষণ পড়ো, যতক্ষণ তোমার আসরের নামাজ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাবে না। আমার নবীর ইশারায় ডুবন্ত সূর্য উঠে যায়। সূর্য উল্টে পাও পলটে চাঁদ ইশারে সে হোচার अंधे नजदे देखले हजरत रसूलुल्लाह की सलातुनिया এখন মক্কার কাফের মুশরিকরা বলল, এ হাবিবে ইয়ামান, নবীর কাছে প্রশ্ন করে লাভ নাই, নবী সবকিছু জানে। সুবহানাল্লাহ বলেন না। এখন অনেক মানুষ বলেন নবীর ইলমে গায়েব নাই, নবী জানে না। আমি সম্মানের সাথে ভাবে বলবো, বাইরে ভাই, আপনি নবীর ইলমকে মাপার কে হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা যা জানতেন না আপনার প্রভু আপনাকে তা তা জানিয়ে দিয়েছেন, আর আপনার প্রভুর পক্ষ থেকে আপনার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যদি সবকিছু জানিয়ে দেয়, তাহলে নবীর কি আর কিছু জানার বাকি আসেনি? বলেন না, আসেনি। এখন আপনি উম্মত হয়ে যদি বলেন নবী এতটুকু
জানেন, এতটুকু জানে না। আমি বলবো আপনি কোন পাল্লার মাধ্যমে নবীর আলমকে মাপলেন, পাল্লাটা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? নবীর আলম মাপের কোন পাল্লা, নবীর আলম যারা মাপতে চায় তাদেরকে বলবো বাইরে ভাই আপনার এলম আপনি মাপতে চান, নিজের এলম কতটুকু সেটা নিজে মাপতে পারবেন না, নবীর এলম তো দূরের কথা। আমার নবীকে আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার বলে এমন দিয়েছেন, নবীকে বেহিসাব এলমের মালিক বানিয়ে দিয়েছে। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমে শহর নবী শাহে মদিনা, সবাই এলেমে শহর নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমিক যারা তারাই মৌলানা। ভাই ভাই নবীর প্রেমিক যারা মৌলানা। সালাতুনিয়া তাহলে খেয়াল করেন, কাফের মুশরিকরা বলল ও নবী, হাবিবে আমার, আপনি নবীকে পৃথিবীর কোন প্রশ্ন করবেন না, আপনি নবীকে আসমানের প্রশ্ন করেন। হয়তো নবীর ক্ষমতা দুনিয়ার মধ্যে চলবে, হয়তো আসমানের মধ্যে নবীর ক্ষমতা চলবে। এখন যদি নবী হয় তাহলে তার ক্ষমতা দুনিয়ার মধ্যে চলবে, আসমানের মধ্যে নবীর ক্ষমতা চলবে কি চলবে না? মক্কার কাফের মুশরিকরা হাবিবে আমানকে বুদ্ধি দিল, এ হাবিবে আমান, আপনি নবীকে বলেন আসমানের চারকে দুই টুকরা করতে। আচ্ছা এখন বলেন, কোন মানুষ যদি আমাদের দেশের মধ্যে যদি জ্ঞানের বলে দাবি করে, আমরা তাকে জ্ঞানের প্রশ্ন দুনিয়ার প্রশ্ন করবো, কাউকে বলবো না যে তুমি আসমানের চারকে দুই টুকরা করো। কিন্তু কাফের মুশরিকরা জানে যিনি নবী হবেন তিনি আসমানের চারকেও চাইলে দুই টুকরা করতে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়। বড় 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 না তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ানো তরবারি। আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি। সুবহানাল্লাহ। এখন হাবিবে ইয়ামানি বললেন, মুহাম্মদ আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আসমানের চারটাকে দুই টুকরা করে দেখান। আমার নবী বললেন তাহলে তোমরা আমি নবী সেটা মানবেনি। বললেন আগে করে দেখান। আমার নবী চাঁদের দিকে আশারা করলেন, ইশারার সাথে সাথে চাঁদটা দুই ভাগ হয়ে গেল। इशारे से चाँद को चीर दिया, छुपे हुए हूर को पीर लिया, गए हुए दिन को असर किया, गए हुए दिन को असर किया। ये ताब तवा तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सलाम या रसूल अलैकुम सलाम या আমার নবীর ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেল। হাবিবে ইয়ামানি বললেন, ও আবু লাহাব আবু জাহেল,
তোমরা তো বলেছিলে আসমানের মধ্যে নবীর ক্ষমতা চলবে না, ইনি নিশ্চয় সত্যিকারের নবী, সেই জন্য দুনিয়ার মধ্যে যেমন নবীর ক্ষমতা চলেছে, আসমানের চাঁদ নবীর ইশারায় 2 টুকরা হয়ে গেল। বলছে এখন আমি 3 নম্বর প্রশ্ন করব। কে বলতেছে? হাবিবে জামাল। আমি 3 নম্বর প্রশ্ন করব, কিন্তু এই 3 নম্বর প্রশ্ন বড় কঠিন। আমি প্রশ্ন করব না, আপনাকে উত্তর দিতে হবে। প্রশ্ন আমার মনে মনে। আচ্ছা, আপনার মনে মনে কি প্রশ্ন সেটাকে আমি জানবো? বলেন না জানবো। কিন্তু নবী মানুষের অন্তরের খবর জানেন। মনে করবেন সুবহানাল্লাহ। হাবিবে ইয়ামানি মনে মনে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? হাবিবে ইয়ামান সারা মক্কার আর কোন মানুষ জানে না। আমার নবী শুধু একটা উত্তর দিলেন, ও হাবিবে ইয়ামান, তুমি যে প্রশ্ন করলে আমি তোমাকে সাড়া দিলাম, হয়ে গিয়েছে। উত্তর হচ্ছে কি? হয়ে গিয়েছে। উত্তর হচ্ছে কি? এখন কাফের মুশরিক সবাই আসলো, এ হাবিবে ইয়ামান, তুমি নবীকে কি প্রশ্ন করেছ? নবী তো উত্তর দিয়েছেন হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে আমাদেরকে বলো। হাবিবে ইয়ামান বলল, কি হয়ে গিয়েছে এটা বোঝার জন্য এখন আমি তোমাদেরকে সত্য হয়েছে নাকি উত্তর মিথ্যা হয়েছে সেটা আমি বলতে পারবো না। আগে আমাকে ইয়ামানের মধ্যে যেতে হবে। কারণ কেন জানেননি? হাবিবে ইয়ামানের একটা মেয়ে ছিল। হাবিবে ইয়ামানের একটা মেয়ে ছিল। ও আমাদের পাশের বস্তি ভাইয়েরা, বস্তি ভাইয়েরা একটু আজকে কথা বলেন। বাবুরচি ভাইয়েরা, এখানে মিলাদ চলছে। আপনাদের আওয়াজ যদি আমাদের থেকে বেশি হয় আমরা কি ওয়াজ করবো? একটু বলেন, কথা বলতে কম মারা করেন। একটু জিকির করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান কালে তাকিবেন নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? একটু মহব্বতের আওয়াজে পড়েন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবে গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম চুমিয়া, করিব সালাম কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাবিবে ইয়ামানের একটা মেয়ে ছিল। মেয়েটা অন্ধ ছিল, বুবা ছিল, কখনো বাবা ডাকতে পারে নাই, কানে শুনতো না, বধির ছিল, হাত গুলা ধরা ছিল, পাটা লেঙ্গা ছিল, হাঁটতে পারতো না, একদম বিকলাঙ্গ একটা মেয়ে হাবিবে ইয়ামানের ছিল। এত টাকা পয়সা ধন সম্পদ থাকার পরেও বড় বড় ডাক্তার হাবিবে ইয়ামানে দেখিয়েছে, কিন্তু নিজের মেয়েকে ভালো করতে পারে নাই। সন্তান যদি অসুস্থ থাকে, সন্তান যদি ভালো না থাকে, মা বাবার অন্তর কখনো সুস্থ থাকে না, মা বাবা খুশি থাকে না। মা বাবা চাই সম্পদ গেলে যাক, টাকা পয়সা গেলে যাক, তবুও আমার সন্তান যেন সুস্থ থাকে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের সেই জন্য দরকার মা বাবার খেদমত করা। আমাদের মা বাবার আমাদেরকে নিজের গায়ের গান
নিজের গায়ের রক্ত পানি করে নিজে খেয়ে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছেন। কিন্তু মা বাবা যখন একটু বৃদ্ধ হয়ে যায়, মা বাবার যখন আর শক্তি থাকে না, মা বাবা যখন কামাই রুজি করতে পারে না, আমরা যখন একটা নতুন শাদী করে বিয়ে করি, তখন মা বাবা গুলো আমাদের চোখের বিষ হয়ে যায়। আমরা মা বাবার কোনো খোঁজ খবর রাখি না। আমার নবী একদিন খুতবার মধ্যে উঠছিলেন, আমার নবী 3 বার বলে দিলেন, ওয়াইলুন লাকা ওয়াইলুন লাকা ওয়াইলুন লাক, তার ধ্বংস হয়ে যাক, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীর জবান দিয়ে যেটা বের হয় সেটা অবশ্যই অবশ্যই হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক, কোন ব্যক্তি ধ্বংসের জন্য আপনি 3 বার ধ্বংস হয়ে যাওয়ার কথা বললেন? আমার নবী বলেন, যে ব্যক্তি পুরো অবস্থায় তাদের মা বাবাকে পেয়েছে, 2 জনকে পেয়েছে অথবা 1 জনকে পেয়েছে, কিন্তু মা বাবার খেদমত করে জান্নাতটাকে নিতে পারলো না, মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যাবেন, মা বাবা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবা যখন চলে যাবে তখন কিন্তু ভাইয়ের আপনি 1 লক্ষ টাকা কামাই করতে পারবেন, কিন্তু মায়ের জন্য 1 কেজি আঙ্গুরের মাকে খাওয়ানো আর সম্ভব হবে? সুতরাং যাদের ঘরে মা বাবা আছে তাড়াতাড়ি খেদমত করেন। মা বাবার খেদমত নেওয়া মাইনে জান্নাত কনফার্ম হয়ে যাওয়া, কারণ মা বাবার দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। দাতা কি বেদাতের মূল্য দিলি না, মনে দিলি না, মা বাবা তোর কত আপন, মা বাবা তোর কত আপন, বুঝলি না মন বুঝলি না, দাতা কি বেদাতের মূল্য দিলি না, মনে দিলি না, মোহাব্বতে মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি হজের পুণ্য মিলে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমার সাহাবায়ে কেরামরা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। সুতরাং মা বাবার খেদমত করো, মোহাব্বতের নজরে মায়ের চেহারার দিকে যদি একবার তাকাও, বাবার চেহারার দিকে যদি একবার তাকাও, আল্লাহ তোমাকে একটা মকবুল হজের সওয়াব দেবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো আমার মা থাকে, আমি যদি দৈনিক 100 বার আমার মায়ের চেহারার দিকে মোহাব্বতের নজরে দেখি, আল্লাহ কি আমাকে 100টা কবুল হজের সওয়াব দিবেন? আমার নবী বললেন, 1 বার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, যতবার মা বাবার দিকে মোহাব্বতের নজরে দেখবে ততটা কবুল হজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দান করবে। মোহাব্বতে মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি হজের পুণ্য মিলে। হাতের কাছে জান্নাতি পেয়ে, হাতের কাছে জান্নাতি পেয়ে মর্ম বুঝলি না, দাতা কি বেদাতের মূল্য দিলি না, মন দিলি না, দাতা কি বেদাতের মূল্য দিলি না, মন দিলি